অজুর জন্য কিছু শর্ত আছে, 12টি নইলে 13টি শর্ত রাখা হয়েছে। এই শর্তগুলোকে যদি ফলো করা হয় রশন ভাই, তাহলে অজু সহি হবে। আর এই শর্তগুলোকে যদি ফলো না করা হয়, শর্তগুলো যদি না মানা হয়, তো তার অজু সহি হবে না। যেমন 1 নম্বরে বলা হয়েছে অজুর পানি যেন পাক হয়, নাপাক পানি দিয়ে অজু করলে কিন্তু অজু হবে না, 1 নম্বর। দ্বিতীয় বলা হচ্ছে অজুর পানি যে বাসনে আছে, সেই বাসন বা যে জায়গায় দাঁড়িয়ে অজু করছে বা বসে অজু করছে, সেই জায়গা যেন মোবাহ হয়, গসবি না হয়। মানে এমন বাসনে পানি নিয়ে অজু করছে যেটা চুরি করা বা অন্য কারোর অনুমতি ছাড়া, ওই জগ বলুন, মগ বলুন, লোটা বলুন, নিয়ে অজু করছে, যে মালিক সে রাজি না, ওই লোটায় পানি নিয়ে অজু করা বাতিল, অজু হবে না। ওইরূপ যে জায়গায় বসে অজু করছে, যে জায়গায় দাঁড়িয়ে অজু করছে, ওই জায়গাও কিন্তু পাক হতে হবে, প্লাস মোবাহ হতে হবে। গসবি জায়গায় দাঁড়িয়ে বা বসে অজু করলে কিন্তু অজু হবে না। এটা অজুর শর্তর মধ্যে। যে জায়গায় অজু করছে, যে পানি দিয়ে অজু করছে, আর যে বাসনে পানি নিয়েছে, এসব কিন্তু পাক এবং মোবাহ হতে হবে, তাছাড়া উচিত না। অজুর পানি যে বাসনে নিয়েছে, ওই বাসন সোনা বা চান্দির হলে হবে না। সোনা বা রূপোর বাসনে যদি কেউ পানি নিয়ে অজু করে, অজু ঠিক হবে না, মনে রাখবেন। তারপরে বলা হচ্ছে অজুর আজা, অজুর অংশ, যে অংশগুলো অজুর সময় ধুতে হয়, এগুলো অজু করার আগে পাক হতে হবে। আমি চেহারায় কোনো ক্ষত না কর, কোথায় রক্তের একটা ফোঁটা লেগে আছে, নাজিস হয়ে আছে, তো অজু করার আগে ওটাকে ধুয়ে পাক করে নিতে হবে। অজুর সময় কিন্তু ওটাকে ধুলে হবে না। তো অজুর অংশগুলো অজুর করার আগে পাক হতে হবে। চেহারা বলুন, হাত বলুন, বা মাথা বলুন, বা পা বলুন। এবার অন্য অংশ যদি নাপাক হয়, অজুর অংশ যদি পাক হয়, কোনো অসুবিধা নেই। মনে করুন পাত তলায় নেজাসাত লেগে আছে, খোদা না করুক, তো অজুর আগে যদি ধুয়ে নিতে পারে অতি উত্তম। তবে যদি কেউ খেয়াল না করে, দেখা যায়, মনে না থাকে, তো অজুর সময় মনে করুন পার উপরে মোছা করতে হয়। পার উপরে মোছা করার পরে দেখা যাচ্ছে পার সাইডে কোথাও রক্ত লেগে আছে, কোনো নাজিস লেগে আছে, পরে সেটা ধুয়ে নিতে পারে। তবে অজুর জায়গা পাক হতে হবে, ধোয়ার জায়গা বা মাসা করার জায়গা, এটা শরীয়তের হুকুম। তারপরে অজুর যে সমস্ত অংশ, মানে পানি স্কিনে, চামড়ায় পৌঁছতে যেন বাধা সৃষ্টি না করে। মনে করুন কোনো স্টিকার, টেপ লাগানো আছে হাতের উপরে, সেটাকে সরাতে হবে। কোনো কালি লাগা আছে, কোনো রং লেগে গেছে, সেগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে অজু। স্কিনে যদি পানি না পৌঁছাতে দেয়, ত্বকে মানে চামড়া যদি পানি না পৌঁছে, তো তার অজু হবে না। তাছাড়া অজুর জন্য বলা হয়েছে অজুর পানি তার জন্য যেন হানিকারক, ক্ষতিকারক না হয়। মনে করেন একজন জ্বরে, সর্দি কাশিতে আছে, কোনো শারীরিক কোনো রোগে আছে, কোথাও কেটে গেছে শরীরের, অজুর অংশে কোথাও ঘা হয়ে আছে, মনে রাখবেন, তো ডাক্তার বলছে আপনি যেন পানি লাগাবেন না। যদি পানি লাগান তো আপনার ঘা আরো বেড়ে যাবে, মানে জখম আরো বেড়ে যাবে, কি শুকাতে দেরি হবে। তো সে সময় অজুর পানি ওখানে লাগানো যাবে না। সুতরাং ওজুয়ে জাবিরা করতে বলা হয়েছে। ওই এলাকাকে ছেড়ে বাকি অংশ যদি ধোয়া সম্ভব তাহলে ধুতে হবে, আর নইলে তায়াম্মুম করতে হবে। তো অজুর পানি যদি ক্ষতিকারক হয়, হানিকারক হয়, তখন অজু করা মানা, তখন তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তাছাড়া শরীয়তে বলা হয়েছে অজু কাসদে কুরবাত, মানে আল্লাহর খুশির জন্য, আল্লাহর উপাসনার জন্য এই নিয়তে অজু করতে হবে। একজন অজু করছে গরমকালে, মনে করুন সে নামাজ পড়বে না, কোনো কোরআন তেলাওয়াত করতে যাচ্ছে না, গরমকালে ও মসজিদে গিয়েছে, এবারে দেখছে যে সবাই দেখছে, যদি আমি এমনি পানি মুখে মারি তো হয়তো লোক বলবে এ কি করছো, তো লোক দেখানোর জন্য সে পানি নিয়ে অ্যাক্টিং করছে, মানে নিয়ত করছে, অজু নিয়ত করছে না, মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, মাথা মাসা করছে, পায়ের মোছা করছে, এটা কিন্তু অজু না। ওই অজুতে সে নামাজ পড়তে পারবে না বা কোরআন পড়তে পারবে না, কারণ এটা সে আল্লাহর নিয়তে অজু করছে না, লোক দেখানোর জন্য একটা হাত মুখ ধুয়ে নিল, মনে রাখবেন। তাছাড়া অজুতে তারতিব খেয়াল রাখতে, তারতিব এবং মুআলাত। তারতিব মানে পরস্পর, স্টেপ বাই স্টেপ। আগে মনে করুন ফরজ অজু যেটা, চেহারা ধুতে হবে, তার আগে হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া, এটা সুন্নত, বা 3 বার কুল্লি করা, এটা সুন্নত, 3 বার নাকে পানি ধোয়া, এটা সুন্নত। যদি করে তো সওয়াব, না করলে অজু বাতিল না। তবে কোরআনে যেটা উল্লেখ হয়েছে ফরজ অজু, নিয়ত করে এবারে চেহারা ধুতে হবে। তো চেহারাকে ধোয়া ওয়াজিব। তো আগে চেহারা ধুতে হবে, তারপরে ডান হাত ধুতে হবে, তারপরে বাম হাত ধুতে হবে, তারপরে মাথার মোছা করতে হবে, তারপরে ডান হাত দিয়ে ডান পায়ের মোছা করতে হবে, আর বাম হাত দিয়ে বাম পায়ের মোছা করতে হবে, যেটা আমি এপিসোড নম্বর 860-এ বিস্তারিত দেখিয়েছি দর্শক বিন্দুদেরকে। এবারে কেউ যদি চেহারা ধোয়ার আগে হাত ধুয়ে নেয়, কি ডান হাত ধোয়ার আগে যদি বাম হাত ধোয়ে, কি ডান পায়ের মোছার আগে যদি বাম পায়ের মোছা করে, তার ওযু বাতিল। স্টেপ বাই স্টেপ, যেভাবে কোরআন ও হাদিসে উল্লেখ হয়েছে
স্টেপ বাই স্টেপ ওইভাবে তারতিবের সঙ্গে ধারাবাহিকভাবে অজু করতে হবে। দ্বিতীয় হচ্ছে মুআলাত। মুআলাত মানে পরস্পর, চেহারা ধুয়ে তারপরে সঙ্গে সঙ্গে হাত ধুতে হবে, তারপরে মাথার মাসা করতে হবে, পায়ের মাসা করতে হবে। একজন চেহারা ধুয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছে, কথা বলছে, হঠাৎ মনে পড়ছে আরে আমি তো অজু করছিলাম, তারপরে ডান হাত ধোয়া শুরু করছে, আবার গল্প করছে, আবার বা হাত ধুচ্ছে, মানে কেউ দেখলে মনে করবে না যে এই লোকটা অজু করছে, মনে হবে কথা বলছে। তো তারতিবের পরে মুআলাত। মুআলাত মানে পরস্পর ধুয়ে যেতে হবে। খোদা না করুক হয়তো অজু করছিলাম, হঠাৎ পানি বন্ধ হয়ে গেল, কি করব? পানির জন্য অন্য জায়গায় যেতে হবে, কি পানির ব্যবস্থা করতে হবে। তো শরীয়তে বলা হয়েছে, মনে করুন চেহারা ধোয়ার পরে পানি বন্ধ হয়ে গেছে নলে, এবারে আপনি অন্য জায়গায় পানি নিতে যাচ্ছেন, তো এত দূরত্ব বা এত গ্যাপ হলে হবে না যে হাত ধোয়ার আগে চেহারা শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে গেলে তখন আবার পুনরায় প্রথম থেকে অজু করতে হবে। যদি না শুকায় তখন আপনি শুধু হাত ধুয়ে, মানে চেহারা ধোয়া হয়ে গেছে, হাত ধুয়ে কন্টিনিউ করতে পারেন আগে, বা হাত ধুয়ে তারপরে মাথার মোছা, পায়ের মোছা। তো অজুতে তারতিব প্লাস মুআলাত মানে পরস্পর অজু করে যেতে হবে, এটা শরীয়তের হুকুম। তারপরে বলা হয়েছে অজুর জন্য প্রয়োজনীয় সময় যেন থাকে। মনে করেন শেষ সময়, এখন যদি আমি অজু করে পানি খুঁজে অজু করে নামাজ পড়তে যাই তো নামাজ কাজা হয়ে যাবে। তো শরীয়ত বলছে তুমি অজু করো না, তায়াম্মুম করে ফটাফট মাটিতে তায়াম্মুম করে নামাজ শুরু করে দাও। অজু করতে যেয়ে যদি নামাজ কাজা হয়ে যায় তখন অজু ছেড়ে দিতে বলা হয়েছে, শরীয়তের এটা হুকুম, মনে রাখবেন। আর শেষে যেটা আমি বলতে চাই, অজু নিজে হাতে করতে হবে, যতক্ষণ সম্ভব অজু নিজে হাতে করতে হবে। একজন ধনী মানুষ, নৌকার চাকর আছে বাড়িতে, বসে আছে চেয়ারের উপরে, আমার অজু করিয়ে দাও, নৌকার এসে মুখ ধুয়ে দিল, ডান হাত ধুয়ে দিল, সে হাত দিয়ে মাসা করে দিল, পায়ের মাসা করে দিল, এটা কিন্তু চলবে না। অজুর নিজের কাজ নিজে করতে হবে। হ্যাঁ, কারোর যদি মজবুরি হয়, কারোর মনে করুন হাত হঠাৎ কেটে গেছে কোনো কারণে, হাত কাটা, সে নিজে হাতে পানি নিতে পারবে না, তো শরীয়তে বলা হচ্ছে যতটুকু তুমি নিজে করতে পারবে নিজে করতে হবে। মনে করুন হাত নিজে ধুতে পারবো না, কেউ ধুয়ে দিক, হাতও ধুয়ে দিক। মাসা করার সময় যদি ওই কাটা হাত দিয়েও মাসা করতে পারো তো মাসা করো, মাথার বা পায়ের মাসা করো। যদি সেটা সম্ভব না হয়, মনে করুন হাত এখান থেকে কাটা, কোনি থেকে কাটা, তখন অন্যর মদত দিতে পারো। তো যতটুকু নিজে করতে পারবে নিজে করতে হবে, যেটা নিজে করতে পারবে না সেটাই তখন অন্য থেকে মদত নিতে হবে। আর এখানে শেষ কথায় আমি এটা বলতে চাই যে অজু কোরআন এবং সঠিক সুন্নাত যেভাবে অজু করতে বলেছে ওইভাবে অজু করতে হবে। যদি ওইভাবে অজু না করা হয় তো অজু বাতিল। পরিষ্কার বলছি, এটাই অতি গুরুত্বপূর্ণ। আজ উম্মতে মুসলিমা যে অজু করছে, কোরআন কিন্তু ওইভাবে অজু করতে বলেনি। তো কোরআনে কোন আয়াতে এই বিষয়ে মেনশন? জাযাকাল্লাহ, সুন্দর। সূরা মায়েদা আয়াত নম্বর 6 অজুর হুকুম বলা হয়েছে। সেখানে মানে আল্লাহর জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নামাজ কায়েম করতে যাবে, অর্থাৎ নামাজ পড়তে যাবে, ফাগসিলু উজুহাকুম, তো অজুর তরিকা কি বলছে? চেহারাকে ধোবে। ফাগসিলু গোসল, ফাগসিলু উজুহাকুম, চেহারাকে ধোবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতকে ধোবে কুনি পর্যন্ত, এই কুনির উপর থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত, ডান হাত এবং বাম হাতকে ধুতে হবে। এবারে শব্দ পরিবর্তন হয়ে গেছে, ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম। ওয়ামসাহু, ওয়ামসাহু মানে মাসা করা, ওয়াইপ। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের মাসা করো পায়ের গোস পর্যন্ত, কাবা উচ্চ স্থান। তো এইভাবে কোরআনে অজুর হুকুম দেওয়া হয়েছে। এছাড়া যদি ভিন্ন রূপে কেউ যদি অজু করে, মনে করুন কেউ যদি গলার মাসা করে, কানের মাসা করে, পা ধোয়, তো তার অজু হবে না। পরিষ্কার কোরআন বিরোধী অজু আল্লাহ মেনে নেবে না, নবী মেনে নেবেন না, শরীয়ত মেনে নেবে না। যাদের অজু এখনো ভুল, যাদের অজু এখনো ঠিক না, তারা খোদার দোহাই দিয়ে বলছি কোরআনের আয়াতের উপরে আমাল করে নিজের আমালকে সংশোধন করে নিক, সঠিক অজু করুক, নইলে এই নামাজ সব বিফল হয়ে যাবে। কেননা যদি অজু সহি না হয় তো নামাজও হবে না।